ওয়াজ মাহফিল 2025-এর মসজিদ উসমান বিন আফফান আল খোরে অবস্থিত আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা। এই মসজিদের ভেতরে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআন আল কারীম থেকে কিছু কথা শুনবার জন্য একসাথে এসে বসবার, একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা মনিবের দরবারে লাখো কোটি শুকুর এবং সুজুদ নিবেদন করছি। আমরা সবাই প্রাণ খুলে পড়ে নিচ্ছি কালিমাতু শুকুর, আলহামদুলিল্লাহ। সবাই সুস্থ আছেন তো? ভালো আছেন সবাই? কাতারে আপনাদের কেমন লাগে? নাকি দেশের জন্য কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগে। দেশকে মিস করেন আপনারা? করেন না কারা কারা দেখি? ওই যে দুই একজন পাষাণ পাওয়া গেছে, পাষাণ হৃদয়ের অধিকারী। ওনাদের কষ্ট লাগে না দেশের জন্য? তো আমরা দেশকে সবাই মিস করি না? কাতারে আপনাদের মন বসে তো নাকি? নাকি কাতার স্বপ্নের দেশ, খাটতে খাটতে জীবন শেষ? হ্যাঁ, এরকম না? কষ্ট করতে হবে আমাদেরকে। আপনারা হচ্ছেন আসল সুপার হিরো। ইউ আর দ্য রিয়েল সুপার হিরো অফ বাংলাদেশ। এই যে আপনারা যেভাবে রেমিটেন্স পাঠানোর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেমা, অনেক বড় মার্সি এন্ড ব্লেসিংস। আপনাদের পাঠানো টাকায় সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা। সো আপনারাই হচ্ছেন আসল সুপার হিরো। আপনাদের এই রেমিটেন্সে আমার দেশের অর্থনীতির চাকা সচল থাকে। সো বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে দেশে টাকা পাঠাবেন। কি ঠিক কিনা বলেন? আর পরিশ্রমে কোনো লজ্জা নেই প্রিয় ভাইয়েরা। লজ্জা হচ্ছে অলসতায়, অকর্মণ্যতায়। পৃথিবীর সকল আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা পরিশ্রমী ছিলেন। মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমান যে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই, মরুভূমিতে মেষ চড়ায় নাই, এমন কোনো নবী দুনিয়াতে আসে নাই। ছাগল চড়িয়েছেন কারা কারা দেখি? ছাগল অভিজ্ঞতা আছে? ছাগল খুব জটিল প্রকৃতির একটা প্রাণী, কথা শুনতে চায় না। আর সব নবীদেরকে এই ছাগল চড়ানোর কাজই আল্লাহ তাআলা অ্যাসাইন করেছেন। সুবহানাল্লাহ। ছাগলকে দেখবেন ডানে টান দিলে কোন দিকে যায়? বায়ে টানলে, সামনে টানলে, পিছনে টানলে, এই যে একসাথে রাখা যায় না। সারা সপ্তাহ আপনি ব্যস্ত, ভাবলেন যে আজকে জুমাবার, আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। তা আপনি পুকুরে নামছেন ঠিকই, কিন্তু ওরে নামাতে পারবেন না। রশি ধরে যত টান দেন কি করে? শুধু পেছনের দিকে যায়। তো এই জন্য ছাগল চড়ানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা সকল নবীদের একটা গ্রুমিং সেশন, একটা ট্রেনিং সেশন তিনি করেছেন, যাতে করে ছাগল চড়ানোর পরে মানব জাতিকে ওনারা হ্যান্ডেল করতে পারে, ডিল করতে পারে, তাদের উপর লিডারশিপ কায়েম করতে পারে। আল্লাহু আকবার। এজন্য মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এমন কোনো নবী ছিল না যারা ছাগল চড়ায় নাই। এবং ছাগল চড়াতে হলে অনেক ধৈর্য থাকতে হয়, পরিশ্রমী হইতে হয়। সকল নবীরা পরিশ্রমী ছিলেন, সবাই পরিশ্রমী ছিলেন। তো এই জন্য পরিশ্রমে আমাদের কোনো লজ্জা নেই। আমরা এখানে কেউ শ্রমজীবী, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। আমরা হাড় ভাঙা পরিশ্রম করব। কি বলেন? পরিশ্রমে কোনো লজ্জা আছে? এবং পরিশ্রমী সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বড্ড পছন্দ করতেন। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে মুসাফা করলেন। দেখলেন যে হাতটা বড় রুক্ষ। খেজুর বাগানে কাজ করতে করতে হাত ফেটে চৌচির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা ধরে পরম মমতায় নিজের মোবারক ঠোঁট দুটো দিয়ে ওই হাতে চুমু খেয়েছেন। এত ভালোবাসতেন তিনি শ্রমজীবী মানুষদেরকে। এজন্য পরিশ্রমে কোনো লজ্জা নেই। এবং আপনাদের ইনকাম হচ্ছে হালাল, হালাল ইনকাম আপনাদের। জিহাদের ময়দানে সর্বপ্রথম যে সাহাবী তীর মেরেছিলেন, ওনার নাম হচ্ছে